এই কালকে তোমার ড্রাইভিং পরীক্ষা যা যা শিখাইছি মনে আছে তো? তুমি যা যা শিখাইছো সব মুখস্থ করে রাখছি। আচ্ছা বলো তো, তোমার গাড়ির সামনে তোমার শাশুড়ি আর তোমার ভাই যদি আসে তখন তুমি কি করবা? এটা তো একদম সোজা, অবশ্যই শাশুড়িরে মারবো। কতবার শিখাইছি, ব্রেক করবি একটা। ধরেন ভাবি, আপনি আমার বউ। ধরা তো দূরের কথা, এক বাপের বেটা হস্ত ছুঁয়ে দেখ। আরে ভাবি, আপনি তো উত্তেজিত হয়ে যাচ্ছেন, আপনাকে ধরতে বলছি। বললাম তো ছুঁয়ে দেখ, কাইটটা টুকরা টুকরা করে গাঙ্গের পানিতে ভাসাই দিমু। বাই বাই। হ্যালো, আমি মরে গেলে আমার গল্পটা পড়ে দেখিস, পুরোটা জুড়েই তুই ছিলি। আমি শুধু তোমাকে শেষবারের মতো একটা কথাই বলতে চাই, আমার তো কোনো গার্লফ্রেন্ডই নাই, আপনি রং নাম্বারে ডায়াল করছেন। গরমে পাগল হয়ে গেলাম, তোমার বললাম একটা এসি কিনতে, কিনলা না। আরে রাখো তোমার এসি, বিকালে কাল বৈশাখী ঝড় আসবে সেই টেনশনে বাঁচতেছি না। আরে গরমের ভিতরেই তো কালবৈশাখী ঝড় আসার, তোমারে কে বললো যে কালবৈশাখী আসতেছে? তোমার মা ফোন দিছিল বিকালে সে আসতেছে। এই ফ্যান বন্ধ করো, ঘর ঝাড়ু দিব। জানো বিবাহিত নারীদের পাগল বলে কেন? বিয়ের পরে পাগলা গারুতে আসে, সব পাগলের সাথে থাকতে থাকতে নিজেও পাগল হয়ে যায়। আরে না, ওরা গরমের দিনে ফ্যান বন্ধ করে ঘর ঝাড়ু দেয়, আর শীতের দিনে ফ্যান ছাইরে ঘর মোছে। আর মুসা জায়গায় পা পড়লে ঝাড়ুর বাড়ি খায়। হ্যালো, শোনো, ডেঙ্গু তো শহরে ভয়াবহ রূপ ধারণ করছে, তুমি সাবধানে তাইকো। আমার চিন্তা তোর করতে হবে না, তুই বাপের বাড়ি আছিস, বাপের বাড়ি থাক। দিনের বেলা অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমাবে। সব রক্ত তো তুই খেয়ে গেছিস, ডেঙ্গু আসবে কি রক্তদান করতে? এই নাও বিষ, তাড়াতাড়ি খেয়ে ফেলো। বিষ? আমি বিষ খাবো কোন দুঃখে? তোমার ইচ্ছা হলে তুমি খাও। মার্কেটে একটা শাড়ি দেখে আইছি, 8,000 টাকা দাম, টাকা দাও। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমার কাছে বিষ খাওয়ার? দয়ালে লুকমান সার, দলিল সার, দয়াল সার, রাহাত সার, ভরসার, সাহালি, ভান্ডারি, দয়ালের মালাই বড়। এই কি হয়েছে, কান্তিছো কেন? তোমার মা আমারে অপমান করছে, মা তোমাকে অপমান করবে কেন? বলছে তুমি কি চা বানাতে পারো। আরে তাতে অপমানের কি আছে? কথাটা চা খাওয়ার পরে বলছে। তুমি কি গরম নিয়ে একটা রচনা লিখতে পারো? জি স্যার। তাহলে বলো গরম লাগার কারণ। আমাদের গরম লাগে যার কারণে আমাদের গরম লাগে, যার ফলে আমাদের গরম লাগে, এজন্যই আমাদের গরম লাগে। আর যেহেতু আমাদের গরম লাগে তাই আমাদের গরম লাগে, সুতরাং আমাদের গরম লাগে, অতএব আমাদের গরম লাগে, তাই পরিশেষে আমাদের গরম লাগবে, এটাই স্বাভাবিক। আমাদের মেয়েদের সবচেয়ে কমন প্রবলেম, যখন বউ হয়ে আসে তখন শাশুড়ি ভালো পড়ে না, যখন শাশুড়ি হয় তখন ছেলের বউ ভালো পড়ে না, এরপরে যখন ননদ হয় তখন ভাবি ভালো পড়ে না, যখন ভাবি হয় তখন ননদ ভালো পড়ে না, যখন ছোট ছেলের বউ হয়ে আসে তখন বড় ভাবি ভালো পড়ে না, যখন বড় ছেলের বউ হয়ে আসে তখন ছোট জাল ভালো পড়ে না, আর সব শেষে যখন সব ভালো একসাথে মিলে যায় তখন কাজের মহিলাটা ভালো পড়ে না। এরপর আসে সবশেষে বেচারা স্বামী, ওইটা তো কসম করে বলতেছি কোনো মেয়ের আজ পর্যন্ত ভালোই পড়েনি। বৌদি দাদা কোথায়? সে তো বাইরে চলে গেছে, এক সপ্তাহ আসবে না। আমার টাকা কে দেবো তাহলে? কত টাকা? 500 টাকা। রাতে এসে দিচ্ছি। রাতে চেয়েছবো, আবার ঘর যেতে হবে অনেক দূর। হয়ে যাবে। এটাও ঠিক, কিন্তু আমি একা ঘুমাতে পারিনি। আমাদের সীমার সঙ্গে শুয়ে পড়বে। সীমাটা কে বৌদি? আমাদের ঘরে খুব। হ্যালো, তোমার সাথে জরুরি কথা আছে, সামনাসামনি বলবো, এক্ষুনি পার্কে আসো। এই গরমে তুমি বাইরে বের হয়েও না, বাইরে অনেক রোদ, তুমি কালো হয়ে যাবে তো। বাবু, তো হইলেই বউরে তালাক দেওয়ার হুমকি দাও, তোমাদের সমস্যা কি বলো তো? আল্লাহ তালাকের হক যদি তোমাদের দিত তাইলে তোমরা কি করতা? আমরা আর যাই করতাম, নিজের স্বামীরে কোনোদিন তালাক দিতাম না। জি না, দুনিয়াতে বিবাহিত পুরুষ বলতে কিছু থাকতো না। বাই বাই। এক রাতে একটা পরী এসে তোমাকে আমার পেটে রেখে চলে গেছে। বাচ্চাদের এই প্রশ্নের সামনে মিথ্যে কথা কেন বলো? বলবা যে বড় হলে জানতে পারবা। তার থেকে সত্যি কথাটাই বলে দিই, পরী আসে নাই, তোর বাপ মদ খেয়ে আসছিল। আমি इसका पति है।